আসসালামু আলাইকুম। আমি আজকে প্রথম ব্লক প্রিন্ট করব। আমি কখনো করিনি। তো আমি ফার্স্ট টাইম ব্লক প্রিন্ট করার জন্য 4টা ডাইস কিনে এনেছিলাম আর একটাই রং এনেছি আর এই ফোমটা। মানে ফার্স্ট টাইম করতেছি তো তাই আর কি অল্প অল্প করে জিনিস কেনাই বেশি ভালো। আর আমি একটা ফ্লোরে নিচে একটা কাঁথা বিছিয়ে উপরে পুরনো একটা চাদর বিছিয়ে এনেছি, যাতে এইভাবে কাজ করলে রংটা যাতে নিচে না লাগে তার জন্য। রংটা একটু ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকানোর পর আমি এই ফোমের ভিতরে রংটা ঢেলে নিব, যাতে ডাইস দিয়ে কাজ করলে কোনোভাবেই না ছড়িয়ে যায়। ডাইসের পরিমাণ করে আমি রংটা ছড়িয়ে নিব, এতে এইভাবে কাজ করলে অনেক ভালো হয়। তো আমি এইভাবেই রংটা ছড়িয়ে নিলাম। ছড়ানোর পর আমি ডাইস দিয়ে কাজ শুরু করব। আর এখন আমি একটা ডাইস দিয়ে মানে রঙের উপর একটু ট্যাপ ট্যাপ করে কাগজের উপর নিয়ে নিচ্ছিলাম, দেখি কেমন হয়। আপনারা এভাবে একটু দেখে নেবেন। তারপর আমি জামাতে কাজ শুরু করে দিয়েছি। মানে দুই সাইডে আমি করে দিব, এই লম্বা ডাইসটা দিয়ে দিব আর মাঝখানে ফুল দিব। ফার্স্ট টাইম ব্লক প্রিন্ট করতেছি, তার জন্য একটু ভিডিও করে ক্যাপচার করে রাখলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা না টেনে পুরো দেখতে থাকেন, ভালো লাগবে আপনাদের। কারণ আমি ফার্স্ট টাইম ব্লক প্রিন্ট করতেছি, আলাদা একটা ডিজাইন আমার মনের মতো করে আমি ডিজাইন করতেছি। সিম্পলের মধ্যে কাজটা আমি শেষ করব এবং কাজটা করার পর আমি আপনাদেরকে জামার ফুল ভিডিও দিয়ে দিব, কেমন হয়েছে আপনারা দেখতে পারবেন। আর কি ফার্স্ট টাইম ব্লক প্রিন্ট করার কারণে একটু নার্ভাস ফিল করতেছি। যাই হোক, আমি এভাবে মাঝখানে 3টা করে ফুল দিব, তারপর 2টা, তারপর 1টা। আপনারা যারা ফার্স্ট টাইম ব্লক প্রিন্ট করবেন তারা অল্প অল্প করে জিনিস কিনবেন। আমিও ফার্স্ট টাইম করার কারণে আমি অল্প অল্প করে জিনিস কিনেছি। 2টা রং এনেছিলাম আর 4টা ডাইস। আমি যারা আপনারা ঢাকাতে থাকেন তারা আপনারা নিউ মার্কেটে ডাইসগুলো পাবেন, কিন্তু আসলে আমি ঢাকার বাইরে থাকি, যার কারণে ডাইসগুলো আমি বাজারে পাইনি। আমাকে একজন ডাইসগুলো দূর থেকে কিনে এনে দিয়েছে, যার কারণে আমি আমার মন মতো ডাইসগুলো পছন্দ করে আনতে পারিনি। তো তার মধ্যে আমি আমার জামার কাজটা শেষ করলাম। দেখেন, এইটাই থাকবে প্রথম পার্টে এইটা থাকবে, আর দ্বিতীয় পার্টের কাজ আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দেব। তো আমি এখানে একটা পেপার বিছিয়ে নিয়েছিলাম, যাতে রংটা কাগজে না লাগে, কাপড়ে না লাগে। আমার কাছে মনে হচ্ছিল পিছনের পার্ট কিছু একটা না দিলে ভালো লাগবে না, তার জন্য পিছনে আমি সিম্পল একটা কাজ করব, মানে মাঝখানে একটা ফুল দিয়ে চারপাশে ফুল দিয়ে দিব। যারা আমার মতো কাজ করতে চান তারা একটু ভেবেচিন্তে কাজ করবেন। আসলে এর যেরকম ক্ষতিকর দিক, ভালো দিক রয়েছে, সেই রকম ক্ষতিকর দিকও রয়েছে। আমি রংটা নিয়েছিলাম কাপড়ের উপরে, যার কারণে আমার পুরো ফ্লোরটা নষ্ট হয়ে গিয়েছে। আপনারা একটা প্লেটের ভিতরে নেবেন। তারপর আমি কাজ শেষে দেখেন জামাগুলো শুকাতে দিয়েছি। এভাবে আমি 3 থেকে 4 দিন হালকা রোদে শুকাবো। শুকানোর পর এই দেখেন একটা কাঁথা বিছিয়ে নিছি। কাঁথা বিছানোর পর এই জামাগুলো আয়রন করব। আয়রন করলে রংটা একটু টিকবে। আমার কাজটা প্রায় শেষের দিকে। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।